6 মাসের গবেষণায় ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্ররা তৈরি করেছে এই ড্রোন, যা দিয়ে একটানা 25 মিনিটে 125 কাঠা ফসলি জমিতে কীটনাশক ছিটানো সম্ভব। এছাড়া কৃষকের বিভিন্ন কাজে দেবে এই ড্রোন। শুধু আসলে কীটনাশক আমরা ছেড়াই তা না, আরও অনেক কাজই আমরা করি। এটা থেকে আমরা, এই যে আমাদের ক্যামেরা আছে, আমরা এটা থেকে ইমেজ নিয়ে সেই ইমেজটা প্রসেস করে মানে কোথায় কোনো ডিজিজ হয়েছে কিনা এটার উপর আমরা কাজ করছি, যে ডিজিজ আইডেন্টিফিকেশন প্লাস ওয়েদারের কন্ডিশন, যেমন এখন হিউমিডিটি কত, এই আমরা এখন যেখানে আছি তার হিউমিডিটি কত, টেম্পারেচার কত, তারপর বেস করে যদি আমাদের কৃষকদের কোনো সিদ্ধান্ত নেওয়া লাগে, কারণ তাপমাত্রার সাথে সাথে তাদের সিদ্ধান্তের অনেক চেঞ্জ হয়। কৃষি ও কৃষকের স্বার্থে ড্রোন ব্যবহার ও বাজারজাত করতে সরকারের সহায়তা আশা করছে গবেষক দল। স্পেশালি ফ্লাইং পারমিশনটা খুব ঝামেলার, যেটা হয় যে উড়ানোর সময় অনেক অর্গানাইজেশনকে ডাকতে হয়, কৃষকের পক্ষে আসলে যেটা কঠিন। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই ধরনের ড্রোন 100 ফিটের উপরে উড়ানোটা জরুরি না, কারণ আপনি স্প্রে করবেন 100 ফিট ইজ মোর দ্যান এনাফ স্প্রে করার জন্য। তো 100 ফিটে নর্মালি কোনো হেলিকপ্টার বা এ ধরনের কোনো যান নর্মালি এত নিচে ফ্লাই করে না। পরীক্ষামূলক উড্ডয়নে সফল এই ড্রোন কৃষকের জন্য ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। উপর থেকে কীটনাশক স্প্রে করার সুযোগ আছে, এতে একদিক দিয়ে আমাদের সময় বাঁচবে, আমাদের অর্থ খরচ কম হবে এবং অল্প সময় বেশি সেবা আমরা কৃষকদের দিতে পারবো। যন্ত্রটা কৃষি যদি পরিবেশ বান্ধব হয় তাহলে তখন সকলের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। গবেষকরা বলছেন এই ড্রোন চাষির কাছে পৌঁছালে কৃষিতে যোগ হবে নতুন মাত্রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।